দেশের প্রতিটি এলাকায় সরকারের কার্যক্রম ঠিক মতো চলছে কিনা তার খোঁজ খবর রাখতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদীয় দলের কাছে ৭ জন মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কিত ১২০ দিনের কার্যক্রম জমা দিয়েছেন। এ সময় তিনি আরও জানান, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের ৫টি জেলায় হাসপাতাল নির্মাণের চীনের সহায়তা নেওয়া হচ্ছে। সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে জানিয়ে নুরুল ইসলাম মনি জানান, তবে ৬৬% মানুষের ব্যবহারযোগ্য বিদ্যুতের দাম বাড়েনি। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে সংসদীয় দলের বৈঠক চলে ৩.৫ ঘণ্টা ব্যাপী। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে।